This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে আরো একবার টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আর শুরুতেই এই মুহূর্তে যে বড় খবরে নজর রাখবো, আসাম এসটিএফ এর জালে আরো এক জঙ্গি। অপারেশন প্রঘাতে আসামের ধুবড়ি থেকে গ্রেপ্তার আসাম এসটিএফ এর প্রঘাত, গ্রেপ্তার আরো এক জঙ্গি। এই মুহূর্তের বড় খবর জানিয়ে রাখি আপনাকে, এসটিএফ চালিয়েছিল অপারেশন প্রঘাত, আর সেই অপারেশনে জালে আরো এক জঙ্গি। আরো বিস্তারিত জানবো, সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। সুপ্রিয়, দেখো, অসম এসটিএফ এর তরফে যে অভিযান চালানো হচ্ছিল মিশন প্রঘাত, সেই মিশনের ইয়েতেই কিন্তু মিশনের তল্লাশি অভিযান চালিয়ে আরো একজন অসমের ধুবড়ির বান্দরপাড়া থেকে আরো একজন সন্দেহভাজন জঙ্গি, এবং এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে শাহিনুর ইসলাম নামে 36 বছর বয়সী বান্দরপাড়ার বাসিন্দা, অসমের ধুবড়ির বান্দরপাড়ার বাসিন্দা এই সন্দেহভাজন জঙ্গিকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করেছে অসম এসটিএফ, এবং তার কাছ থেকে কিন্তু বেশ কিছু জিহাদি বই থেকে শুরু করে বেশ কিছু নথিপত্র, আধার কার্ড, পাসপোর্ট, মোবাইল ফোন সহ বেশ কিছু নথিপত্র ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং ইতিপূর্বে এই এসটিএফ এর অভিযানে এই আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যোগ থাকা যে সন্দেহভাজন 10 জনকে গ্রেপ্তার করেছিল অসম এসটিএফ, এমনকি এ রাজ্য থেকে 2 জন গ্রেপ্তার হয়েছিল। এদের সঙ্গে এই শাহিনুর ইসলাম, তারও কিন্তু একটা যোগসূত্র আছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। কিন্তু কবে থেকে এই সংগঠনের সঙ্গে সে যুক্ত রয়েছে বা কি পরিকল্পনা ছিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করছে তদন্তকারীরা। তার পাশাপাশি অসম এসটিএফ সূত্রে আরো যেটা জানা যাচ্ছে যে এই শাহিনুর ইসলাম সে কিন্তু দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়েছিল, এবং তার খোঁজে ইতিপূর্বে বিভিন্ন সময় তল্লাশি অভিযান চালালেও তার নাগাল পাওয়া যায়নি। কিন্তু সম্প্রতি এই তার যে ঠিকানা, অর্থাৎ অসমের বান্দরপাড়া, ধুবড়ির বান্দরপাড়া, সেই এলাকাতে সে এসেছিল। কেন সে হঠাৎ করে ফিরে এলো সেটাও কিন্তু জানার বিষয় রয়েছে তদন্তকারীদের কাছে। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ চলছে, এবং তার কাছ থেকে যে সমস্ত নথিপত্র উদ্ধার হয়েছে সেগুলোও কিন্তু খতিয়ে রাখার কাজ চলছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই যে অসম এসটিএফ এর যে মিশন চলছিল প্রঘাত বলে, প্রঘাত নামের যে মিশন, সেই মিশনের পার্ট হিসেবে কিন্তু আরো একজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করলো। অর্থাৎ বলা যেতে পারে যে সব মিলিয়ে এই যে আনসারুল্লাহ বাংলা টিমের মডিউল, সেই মডিউলের কিন্তু এখনো পর্যন্ত 11 জন সদস্য গ্রেপ্তার হলো। তবে এই শাহিনুর ইসলাম, তার কি ভূমিকা ছিল, সে কোথাও কোন রকম স্লিপার সেলের হয়ে কোন রকম রিক্রুট করেছিল কিনা, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। সুপ্রিয়, এখনো পর্যন্ত যে জঙ্গি, যে নতুন করে যে জঙ্গি ধরা পড়েছে, তার কি টার্গেট ছিল বা সে কোন নাশকতার ছকের জন্য এদেশে এসেছিল, তার কি এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত আসাম এসটিএফ পাচ্ছে? দীপ, দেখো, ইতিমধ্যে যেটা অসম এসটিএফ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই শাহিনুর ইসলাম সে কিন্তু অসমের এই যে এলাকার কথা বলা হচ্ছে, অর্থাৎ ধুবড়ির বান্দরপাড়া, এখানকারই কিন্তু সে বাসিন্দা। কিন্তু এই এলাকার বাসিন্দা হলেও পরবর্তীতে সে কিন্তু দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়েছিল বা বিভিন্ন জায়গা থেকে সে আত্মগোপন করেছিল, কিন্তু তার খোঁজে অভিযান চালালেও তাকে কিন্তু পাওয়া যাচ্ছিল না। তবে সম্প্রতি সে এলাকায় ফিরে আসে। তবে সেটাই কিন্তু তদন্তকারীরা এখন ভাবাচ্ছে যে একদিকে যখন একের পর এক সন্দেহভাজন জঙ্গি বা এই আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যাদের যোগসূত্র রয়েছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, এই পরিস্থিতিতে সে কেন নিজের ঠিকানাতে ফিরে এলো, যদিও গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই এসটিএফ এর যারা তার মানে জঙ্গি অ্যাক্টিভিটি কোথাও আরো একটু বাড়তি বাড়তি সক্রিয় হচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা আমাদের সঙ্গে রয়েছেন। অনিল বাবু, আসাম এসটিএফ যে পরিমাণে অ্যাক্টিভলি তারা কাজ করছে, তারা আরো একজন জঙ্গিকে এই মুহূর্তে জালে তুলে ফেলেছে। অপারেশন প্রঘাত চালাচ্ছিল আসাম এসটিএফ, এবং তখনই জালে আরো একজন জঙ্গি। কি বলবেন? না, বহুদিন ধরে এরা এইসব অপারেশন চালিয়ে যাচ্ছে, মানে জঙ্গিদের ইন্ট্রোডাকশন, ওরা ভেতরে ঢুকছে, বিভিন্ন জায়গায় নামে বেনামে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট করছে। কেন ওরা জানে পাকিস্তান বা বাংলাদেশের পাসপোর্টের চেয়ে ইন্ডিয়ান পাসপোর্টের বিদেশে মর্যাদা আছে। এরা এগুলো করেছে, করে এটা বহুদিনের প্ল্যান, এটা দীর্ঘদিনের প্ল্যান, এগুলো দীর্ঘদিনের প্ল্যান। এটা এখানে জনসংখ্যা বাড়িয়ে এগুলো এমএলএ এমপিতে সিট বাড়িয়ে দখল করা। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে।